হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আইকন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি ইঞ্জিনিয়ার বোরহানুদ্দিন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব হ্যান্ডাইং থিস মেশিন সেটেক্স কন্ট্রোলার 777CE অ্যাডিশনাল ট্যাঙ্ক অথবা ডোজিং ট্যাঙ্কের ওয়াটার লেভেল ক্যালিব্রেশন নিয়ে। সর্বপ্রথম আমরা দেখব ডোজিং ট্যাঙ্ক খালি আছে কিনা। যদি ওই ডোজিং ট্যাঙ্কটি খালি থাকে তাহলে ক্যালিব্রেশন ঠিক আছে কিনা, ভালো আছে সেটা চেক করে নেব। যদি লেভেল দেখায় অ্যাডিশনাল ট্যাঙ্কে লেভেল দেখায় অথবা পানি দেখায়, সেক্ষেত্রে বুঝতে হবে যে ক্যালিব্রেশন ঠিক নেই। এখন আপনি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা খালি আছে, লেভেল 0 আছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এখানে ক্যালিব্রেশনটা ঠিক আছে। শিখার সাথে আমরা ক্যালিব্রেশনটা পুনরায় করতে চাচ্ছি। এই জন্য আমরা সর্বপ্রথম যে জিনিসটি খেয়াল করব, ফিজিক্যালি আমরা দেখে নিব অ্যাডিশনাল ট্যাঙ্কে খালি আছে, পানি খালি আছে নাকি এখানে পানি আছে, সেটা আমরা প্রথমে দেখে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির মাঝে ফুল ট্যাঙ্কিটাই খালি আছে। এখন আমরা আবার মনিটরে চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে যাচ্ছি পিএলসির প্লেসমেন্টে। এখন আমরা পাসওয়ার্ড দিয়ে পিএলসিতে ঢুকব। পাসওয়ার্ডটি প্রাইভেসির সাথে আমরা গোপন করলাম। পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। ঢোকার পরে আমরা এখানে সার্ভিসে চলে যাব। সার্ভিস থেকে কনফিগারেশনে দেখেন এখানে পিএলসি প্যারামিটার থেকে কন্ট্রোলারে যাব। কন্ট্রোলার থেকে নেভারমেন্ট 81 আর নেভারমেন্ট 82, আমাদের এই মেশিনের জন্য নেভারমেন্ট 81 এই ট্যাঙ্কিটি ইউজ করা হয়েছে। অনেক মেশিনে 2টা ট্যাঙ্কিও ব্যবহার করে থাকে ড্রজিংয়ের জন্য। আমাদের এই মেশিনে একটি ট্যাঙ্কি ব্যবহার করেছে, সেই জন্য নেভারমেন্ট 81 ট্যাঙ্কিটি আমরা ক্যালিব্রেশন করব। এখন নেভারমেন্ট 81 ট্যাঙ্কিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ক্যালিব্রেশনে চাপ দেওয়ার পরে এখানে আমাদের দেখাচ্ছে 500 লিটার। তারপরে এখানে ইন আউট 0, টাইম ইন্টারভাল দেখাচ্ছে 0, নাম্বার অফ পয়েন্ট 41, ক্যালিব্রেশন স্টেপ আছে 100। এখন নাম্বার XY, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। আমাদের মিনিমাম ভ্যালু এখানে নাম্বার পয়েন্ট অফ নাম্বার 1-এর জন্য আছে 0, ম্যাক্সিমাম আছে 512। তারপর ক্যালিব্রেশনে চলে যাব। ক্যালিব্রেশন শুরু করলাম। শুরু করার পরে ক্যালিব্রেশন নেভারমেন্ট আর ইউ শিওর এরকম একটা অপশান আসবে। সেক্ষেত্রে আপনি যদি ক্যালিব্রেশনের জন্য প্রস্তুত থাকেন তাহলে ইয়েস চাপবেন। ইয়েস চাপার পরে এখানে দেখেন ক্যালিব্রেশন স্টার্ট হয়ে গেছে এবং আমার অ্যাডিশনাল ট্যাঙ্ক পানি ফিল হওয়া শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে দেখেন এখানে ফিল হচ্ছে পানি এবং অ্যাডিশনাল ট্যাঙ্কের ফিলিং সিস্টেমটা হচ্ছে যে ঝর্ণাকারে 4-5 থেকে এটা পানি ফিল হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন পানি ফিল হচ্ছে। প্রোডাকশনের প্রয়োজন মতো আমরা পানিটা এখান থেকে ফিল করব, মানে অপারেটর সে যতটুকু পানি প্রয়োজন মনে করে এখানে সেই পরিমাণ পানি সে নেবে। দেখতে পাচ্ছেন পানি ফিল হচ্ছে, হ্যাঁ, যেটা আমাদের পূর্ব নির্ধারিত পানি এবং এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে প্রোডাকশনের স্যাটিসফ্যাকশনের উপরে। দেখেন পানি ফিল হওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাব আবার মনিটরে। এখন মনিটরে যাওয়ার পরে ফিনিশডে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের ক্যালিব্রেশন শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা দেখব লেভেল কতটুকু আছে ট্যাঙ্কিতে। দেখতে পাচ্ছেন এখানে আমার লেভেল ফুল হয়ে গেছে, তার মানে আমাদের ক্যালিব্রেশন ওকে। হ্যাঁ,
এখন আমরা পুনরায় ড্রেন দিয়ে দেখব আমার লেভেল ঠিক আছে কি না। দেখতে পাচ্ছেন যে আমরা ড্রেন দিলাম, ড্রেন দেওয়ার পরে ড্রেন হচ্ছে, ড্রেন হওয়ার পরে যদি আমার 0 দেখায় লেভেল, সেক্ষেত্রে আমরা বুঝে নেব ক্যালিব্রেশনটি ঠিক আছে। হ্যাঁ, ড্রেন আমাদের প্রায় শেষে দিয়ে দেখতে পাচ্ছেন ড্রেন হচ্ছে, ড্রেন হচ্ছে। দেখেন এখানে পানি শূন্য হয়ে গেছে ট্যাঙ্কিটি, এবং শাওয়ারিং হচ্ছে। এভাবে 3টি শাওয়ারিং হবে। শাওয়ারিংয়ের পরে যদি কোনো পানি না থাকে, আমার ট্যাঙ্কিতে যদি পানি না থাকে এবং মনিটরেও যদি পানি শূন্য দেখায়, ট্যাঙ্কিতেও যদি পানি না থাকে, সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে ক্যালিব্রেশনটি 100% ওকে হয়ে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।